উত্তরের শীতের খবর জানাতে ঠাকুরগাঁও থেকে সরাসরি যুক্ত আছেন সহকর্মী মঈনুদ্দিন তালুকদার হিমেল। হিমেল, একটু জানতে চাই যে এখন তো সকাল গড়িয়ে দুপুর, রাতের সঙ্গে দিনের তাপমাত্রার পার্থক্য কতটা থাকছে? ধন্যবাদ আনোয়ার। আনোয়ার, আপনি জানেন হিমালয়ের পাদদেশের জেলা ঠাকুরগাঁয়ে কিন্তু প্রতি বছরই শীতের পরিমাণটা একটু বেশি থাকে। শুধু বেশি নয়, এই জেলায় কিংবা এর আশপাশের যে জেলাগুলো পঞ্চগড়, কুড়িগ্রাম, লালমনিরহাট এই সকল জেলায় কিন্তু দেশের অন্যান্য প্রান্তের চাইতে শীতের আগমনী বার্তাটাও আমরা একটু আগেই পেয়ে থাকি। এবছরও কিন্তু এই অক্টোবরের মাঝামাঝি থেকেই ঠাকুরগাঁও সহ এই আশপাশের জেলাগুলোতে শীতের পরিমাণ বাড়তে শুরু করেছে। রাত্রেবেলা বেশ শীত থাকছে, তবে দিনের বেলা এই এতদিন বেশ কয়েকদিন থেকে কিন্তু দিনের বেলা খুব একটা শীতের আঁচ আমরা করতে পারিনি। সকাল ৯টা থেকে ৯:৩০টার পরপরই কিন্তু ঠাকুরগাঁও সহ আশপাশের জেলাগুলোতে শীত কমতে শুরু করে। মানুষ সাধারণত সাধারণ গরমের মতো একটি পরিবেশই থাকে ঠাকুরগাঁয়ে। তবে আমি ২ দিন থেকে আমি লক্ষ্য করছি দিনের বেলাও কিন্তু কিছুটা শীতল বাতাস বয়ে যাচ্ছে। আ সঠিক পরিমাণে রোদ থাকলেও এই শীতল বাতাসের কারণে কারণে কিন্তু কিছুটা শীত লাগছে। অনেকেই হালকা যে শীতের কাপড়গুলো সেগুলো দিনের বেলা ব্যবহার করতে শুরু করেছে এবং রাত্রে বেলা মোটা কম্বল বা লেপ ছাড়া কিন্তু শীত নিবারণ সম্ভব হচ্ছে না। ঠাকুরগাঁওতে যেমনই শীত আসে, শীতের সাথে, সাথে কিন্তু দুর্ভোগগুলো বাড়তে শুরু করে। ছিন্নমূল যে অসহায় মানুষগুলো, তাদের দিনমজুর মানুষগুলোর জন্য ঠাকুরগাঁয়ে আ দিনপাতি করা বেশ কষ্টকর হয়ে দাঁড়ায়। আমি লবি কথা বলেছি বেশ কয়েকজন দিনমজুরের সাথে। তারা এখন থেকেই শঙ্কিত যে এবার শীতে তারা কোন প্রকারের কোন সহযোগিতা পাবে কিনা। এ বিষয়ে আমি ঠাকুরগাঁও জেলা প্রশাসনের সাথেও কথা বলেছি। জেলা প্রশাসন আমাকে ঠিক কিছুক্ষণ আগেই তার সাথে কথা হলো। তিনি আমাকে জানিয়েছেন যে ঠাকুরগাঁয়ে এই শীতের পরিমাণের উপর বিবেচনায় নিয়ে ঠাকুরগাঁয়ের ছিন্নমূল অসহায় মানুষের পরিমাণ বিবেচনায় নিয়ে এখনই ত্রাণ মন্ত্রণালয়ের সাথে ইতিমধ্যে তারা চিঠি দিয়েছে, কথা হয়েছে। খুব দ্রুতই ঠাকুরগাঁয়ের শীত সময়কার যে ত্রাণ সেগুলো এসে পৌঁছবে এবং শীতের কম্বল সহ অন্যান্য বেশ নগদ অর্থ সহযোগিতা সাধারণ মানুষের মাঝে বিতরণ করা হবে। ধন্যবাদ আপনাকে। ঠাকুরগাঁও থেকে যুক্ত ছিলেন সহকর্মী মঈনুদ্দিন তালুকদার হিমেল।